মানুষকে কি বলবো, মানুষের মুখ তো থামায় রাখা যায় না। যার বিষয়, যার মেন্টালিটি যেরকম, সে একটা ফট করে একটা ক্যাপশন দিয়ে একটা কথা লিখে দিবে যার ব্যাপারে, এটা ঠিক না আমার মতে। আর এটা তো বাকিটা যাদের ইচ্ছা যারা লেখে, আর আসলে কাউকে কিছু বলে তো আমি থামায় রাখতে পারবো না, আর কারোর কোনো কিছুই আমি কিছু করতে পারবো না। কিন্তু যার স্বাধীনতা তার কাছে, যার ড্রেস আপ তার কাছে, যদি ক্যারি করতে পারে তাহলে ওয়াই নট। হ্যাঁ, আমাদের দেশ স্বাধীন বলা হয় হয়তো বা মুখে, হয়তো কাজে না। আর আমার মনে হয় যে এগুলো ভাইরাল কথাবার্তা, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে ভাইরাল জিনিসটা। কিন্তু আমার মনে হয় না যে এই কারোর স্বাধীনতা নিয়ে কথা বলা বা কারোর ড্রেস আপ নিয়ে কথা বলার কারোর রাইট আছে। পেয়ালে এরকম কোনো এই দিয়েছে আমি আসলে দেখি নাই। আর ক্যাপশন নিয়ে যেটা আমি বলছি সেটা আমার ক্ষেত্রে, আমি কারো পার্সোনাল বিষয়ে আমি কথা বলতে চাইও না। আর যার ড্রেস আপ সে নিজের মতন পড়বে, আমি সেই ক্ষেত্রে কখনো বলতে পারবো না। আর আপনারাও কোনো বিষয়ে কথা বলতে পারবেন না। যে মনে করবে যে আমি এই ড্রেস আপ পরে এখানে যেতে পারবো, সেই ড্রেস আপ করবে। সেই ড্রেস আপ নিয়ে আমি কখনোই কথা বলতে পারবো না, বা আপনারাও বলতে পারবেন না। হয়তো বা কারোর কোনো কিছু খারাপ লেগেছে বা কোনো কিছু, সেটা বলতে পারে, বাট সেইটা নিয়ে এত ভাইরাল বা আলোচনা করার কিছুই নেই আমার মনে হয়। আর সেক্ষেত্রে পাশের মানুষকে বাধে কথা বলা, বা নিজের, আমরা সবাই যে গ্রুপ আছি তাদেরকে নিয়ে কথা বলা, সেটা তো ঠিক না, তাই না? সবার লাইফ সবার মতন, সবার জিনিসটা, সবার নিজের স্বাধীনতা আছে, সবাই সবার মতন করতে পারে। তাহলে সবারই নিয়ে সব কথা বলা উচিত না। পোশাক স্বাধীনতা হতেই পারে মানুষের। আপনার যদি ইচ্ছা করে, আপনি আজকে পাঞ্জাবি পরে আসছেন, আমার ইচ্ছা হচ্ছে আজকে আমি শাড়ি পরেছি, আমি কালকে ইচ্ছা হলে আমি বোরখা পরবো, সেটা আমার পার্সোনাল বিষয়, তাই না? তো আপনি যদি ফট করে আমার কাপড় নিয়ে কথা বলেন, সেটা তো আমি মানবো না। না, সেটা আপনার কথা, আমি এই কথার আনসারই দিতে পারতেছি না। কারণ হচ্ছে আমি আমার কলিগের বিষয়ে কোনো কথাই কখনোই বলবো না। যার ব্যাপার সে নিজে ক্যারি করতে পারলে করতে পারে, আমার কথা এটা। আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে পারবো না। কারণ হচ্ছে এই কথা যদি আমি বলতে যাই, আপনারা ইন ডিটেলস না শুনে একটা কেটে একটা ক্যাপশনটা দিয়ে একটা কথা বলে ফেলবেন। তো আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আপনারা যতই প্রশ্ন করেন বা কাট করে আপনারা যতই ক্যাপশন দিয়ে দেন, আমার কোনো কিছু আসে যায় না। বাট আমি যেটা বলতে চাই সেটাই পুরোটা বলতেছি, যে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি নিজের মতন নিজে থাকি, অ্যান্ড আমি অন্যর বিষয়ে কখনোই কথা বলতে চাই না। আমি আমার কাজ নিয়ে খুব স্যাটিসফাই, আমি আমার কাজ নিয়ে খুব শান্তিতে থাকতে চাই, আর আমি কাজ নিয়েই থাকি। অ্যান্ড আমার খুব খারাপ লাগবে যখন আমার কলিগ নিয়ে কথা বলবে, বা আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলবে, আমার ছোটো ভাই বোন নিয়ে কথা বলবে, তখন আমি সেটা আমার খারাপ লাগতে পারে। কিন্তু আমি আসলে এটার প্রতিবাদ করার কী আছে আমি জানি না নিজেই। কিন্তু আমি হতাশ যে আপনারা, আমরা সবাই একটা ফ্যামিলি, যে আপনারা যদি আমাদেরকে নিয়ে কথা বলেন, তাহলে আমরাও নেক্সট আপনাদের নিয়েই কথা বলবো। তো আমরা এরকম কাদা ছিটাছিটি না করে সবাই ভালো মতন কাজ করি, সেটাই ভালো। যে প্রোগ্রামটা অর্গানাইজ করছে, সে জানতেছে যে কারা আসবে, বা তাদের ড্রেস আপ কিরকম, বা কে আসবে, কিভাবে চলাফেরা করবে, তারা কিন্তু অর্গানাইজাররা জানে। তো এখন হয়তো বা এইগুলা নিউজ হওয়ার পর এখন সবার লিমিট হয়ে যাবে, সবাই এন্টার করতে পারবে না। হয়তো বা আমরাই নিজেই সবাইকে ইন্টারভিউ দিতে দাঁড়াবো না, বা কোনো কথা বলবো না, এটাই হচ্ছে কথা। যেরকম একটু ইগনোরই করবো। আমার মনে হয় যে এই জিনিসটা অবশ্যই দেখা উচিত অর্গানাইজারদের, যে কিভাবে কি হচ্ছে।